আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 37টি সামরিক ঘাঁটি একটিও অক্ষত নেই। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা পালাতে শুরু করেছে। ইরানের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এখানে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কতটা সফল হয়েছে? অপরদিকে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি আরব দেশের বিরুদ্ধে কতটা শক্তিশালী প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পেরেছে এবং এখন পর্যন্ত কত পরিমাণ ক্ষতি করতে পেরেছে? এই যুদ্ধটা কতদিন যাবৎ চলতে পারে এবং আরো কতটা তীব্র হতে পারে? ইরানের এখন মূল চাওয়াটা কি? এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আলোচনা করব ইরান এই যুদ্ধে কতটা সফলতা দেখাতে পেরেছে, কতটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। ইরান এই যুদ্ধে যা দেখিয়েছে তা বেশিরভাগ মানুষই কল্পনা করতে পারেনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশই এমনটা ভাবতেও পারেনি। ইরান মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 37টি সামরিক ঘাঁটির একটি ঘাঁটিও অক্ষত রাখেনি। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুক্ত থাকা সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের উপরে তাণ্ডব চালিয়েছে ইরান এবং এখনো চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শক্তিশালী বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের উপরে পর্যন্ত অ্যাটাক করেছে ইরান। ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের প্রায় 10টি দেশের সাথে একসাথে সমান তালে যুদ্ধ যথাযথভাবে পরিচালনা করে যাচ্ছে তেহরান। এখন প্রশ্ন হলো, এর মাধ্যমে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কতটা ক্ষতি করতে পারলো? হ্যাঁ, ইরান যথেষ্ট ক্ষতি করতে পেরেছে, যেটা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরবদের কল্পনার ঊর্ধ্বে। যুক্তরাষ্ট্রকে বলা হয় পৃথিবীর মহাশক্তি, পরাশক্তি, সর্বোচ্চ শক্তিশালী একটি দেশ। আর সেই যুক্তরাষ্ট্রকে যুদ্ধের শুরুতে ইরান এক প্রকারে তছনছ করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এই প্রথম যুক্তরাষ্ট্রের F-15, F-16 যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। একসাথে যুক্তরাষ্ট্রের এত পরিমাণ সামরিক ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান। ইরানের হামলার কারণে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ইরানের আওতার বাইরে পিছু উঠতে বাধ্য হয়েছে। সৌদি আরব, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতকে নরক যন্ত্রণা দেখাতে পেরেছে ইরান এবং এখনও দেখাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত ধ্বংস করে দিয়েছে ইরান। এটা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরবরা কল্পনাও করতে পারেনি ইরান এতটা করতে পারবে। কিন্তু ইরান বলছে তারা এখনো তাদের আধুনিক কোনো অস্ত্র ব্যবহার করেনি, সামনের দিকে ব্যবহার করবে। From the shadows, ready to thunder. These are the first images shared by Iranian state media. The base, named Eagle 44, can even accommodate bombers and এখন প্রশ্ন হলো, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আরবরা কি জানতো না যে ইরানের সাথে যুদ্ধে গেলে এমন কিছু ঘটবে? ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আরবরা ভেবেছিল ইরানের উপরে আতঙ্কিত হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার পর ইরান অনেকটা দুর্বল হয়ে পড়বে। ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে, পাশাপাশি তাদের শাসন ব্যবস্থা কিছুটা হলো নড়বড় হয়ে যাবে, তাদের সামরিক শক্তি অনেকটা কমে যাবে। কিন্তু এটা সম্ভব নয়। ইরানের শাসন ব্যবস্থা এমনভাবেই তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরবরা এখন কি করবে? যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরবরা সাধ্যমতো চেষ্টা করে যাবে এখন কূটনীতিকভাবে যুদ্ধটা যেন বন্ধ করা যায়। এর পাশাপাশি ইরানের উপরে তারা তাদের আক্রমণ অব্যাহত রাখবে। ইরানকে তারা আরো হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে যেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আসে, যুদ্ধটা বন্ধ করে। হয়তোবা ইরানের আরো বেশ কয়েকজন সামরিক কিংবা রাজনৈতিক নেতাকে হামলার মাধ্যমে হত্যা করা হতে পারে। এরপরও তারা চাইবে যুদ্ধটা যেন বন্ধ হয়, দীর্ঘ না হয়। Boom coming from over in that direction, and these sirens suggest that they feel that there are missiles coming over in this direction now. এবার দেখা যাক ইরান কি করবে। না, ইরান যুদ্ধ বন্ধ করবে না। ইরান যুদ্ধটা আরো দীর্ঘ করবে, আরো তীব্র হামলা পরিচালনা করবে, যুদ্ধের তীব্রতা আরো বাড়িয়ে দেবে। কারণ ইরান এমন একটি যুদ্ধের জন্য দীর্ঘ 40 বছর নিজেদের প্রস্তুত করেছে। ইরান খুব ভালো করেই জানতো তাদেরকে কখনো না কখনো একটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে, আর এটাই তাদের সেই যুদ্ধ, কারণ তাদের আর হারানোর মতো কিছুই নেই। তাহলে প্রশ্ন হলো, এই যুদ্ধের মাধ্যমে ইরান কি অর্জন করতে পারবে? ইরান অনেক কিছুই অর্জন করতে পারবে। প্রথমত, ইসরায়েল এবং আরবদের ধ্বংসের একেবারে কিনারায় নিয়ে যেতে পারবে ইরান। অর্থনৈতিকভাবে পুরোপুরি আরব বিশ্বকে একেবারে পঙ্গু করে দিতে পারবে ইরান। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী যদি 2 মাস বন্ধ থাকে তাহলে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু হয়ে যাবে। কারণ তাদের দেশের ইনকামের 80 থেকে 90% আসে তাদের প্রাকৃতিক খনিগুলোর মাধ্যমে। আর হরমুজ প্রণালী বন্ধ থাকলে তাদের সমস্ত ইনকাম সম্পূর্ণভাবে বন্ধ।
যুদ্ধের মাধ্যমে ইরান যতটা ক্ষতি হবে তার চেয়েও কয়েক গুণ বেশি ক্ষতির মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি আরব দেশ। এছাড়াও এই যুদ্ধের মাধ্যমে ইরান আরো অনেক কিছু অর্জন করতে পারবে। যখন যুদ্ধটা আরো বড় হবে, কিছুদিন সময় পার হয়ে যাবে, তখনই যে কোনো সময় ইরানের পক্ষ থেকে ঘোষণা আসবে ইরান তাদের কাঙ্ক্ষিত পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। কারণ এখন ইরানে যুদ্ধ চলছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরবরা নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। এ সময় ইরানে কোনো আন্তর্জাতিক সংস্থা নেই কিংবা ইরানের উপরে নজর রাখা উল্লেখযোগ্যভাবে কেউ নেই। তাছাড়া যুদ্ধের মধ্যে সবকিছু জায়েজ, ইরান নিজেদের আত্মরক্ষার জন্য সবকিছু করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র হেরে যাচ্ছিল, তখনই তারা তাদের পারমাণবিক বোমা তৈরি করে এবং জাপানের উপরে নিক্ষেপ করে। যদি দেখা যায় ইরান যুদ্ধটা বড় করে ফেলেছে, যুদ্ধ বন্ধ করা কিংবা আলোচনা বসার কোনো আগ্রহ দেখাচ্ছে না, তখনই ভেবে নিতে হবে ইরান তাদের কাঙ্ক্ষিত কাজে লেগে পড়েছে। এতে ইরান হয়তোবা আরো অনেক ক্ষতির মুখোমুখি হবে, কিন্তু তারা যুদ্ধ বন্ধ করবে না, যুদ্ধের তীব্রতা আরো বাড়িয়ে দেবে। এখন প্রশ্ন হলো, চীন, রাশিয়া তাদের ভূমিকা কোথায়, তারা কি করবে? এছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্র যে ন্যাটো সদস্যরা রয়েছে তাদের ভূমিকা কি হবে? চীন এবং রাশিয়ার ভূমিকা কি হবে তা এখনই বলা যাচ্ছে না। যুদ্ধটা যতই বড় হবে ততই তাদের ভূমিকা প্রকাশ্যে আসবে। যেমন এভাবে আর কতদিন চলতে থাকলে আরবরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্রিত হয়ে ইরানে হামলা শুরু করবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের মিত্র যে ইউরোপের শক্তিশালী দেশগুলো রয়েছে, তারা যখন দেখবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব একেবারেই সংকটের মুখে পড়েছে, তখন তারা যুক্তরাষ্ট্রের সাথে একাত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে। ঠিক তখনই রাশিয়া এবং চীন তারা ইরানের পক্ষে আত্মপ্রকাশ করবে। আর যদি এমনটা হয় তাহলে তা একটি বৃহত্তম যুদ্ধের রূপ ধারণ করবে, পৃথিবী দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে। তবে এর আগে সবাই সাধ্যমতো চেষ্টা করে যাবে যুদ্ধটা যেন বন্ধ করা যায়, কারণ এই যুদ্ধ শুধু ইরান একা ধ্বংস হচ্ছে না, পৃথিবীর প্রায় অর্ধেক দেশ একসাথে ধ্বংস হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইউরোপে জ্বালানি তেল এবং গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে পুরো পৃথিবী সংকটের মুখে পড়বে। এখন প্রশ্ন হলো, যদি মধ্যপ্রাচ্যের আরবরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্রিত হয়ে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইরান কতটা সামল দিতে পারবে? আগেই বলেছি, ইরান এমন একটি যুদ্ধের জন্য দীর্ঘ 40 বছর নিজেদের প্রস্তুত করে রেখেছে। যখনই আরবরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্রিত হয়ে ইরানের উপরে হামলা শুরু করবে, তখনই দেখা যাবে ইয়েমেনের হুতি সহকারে বেশ কয়েকটি প্যাক্সি সংগঠন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহকারে বেশ কয়েকটি আরব দেশকে রণক্ষেত্র তৈরি করে ফেলবে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে ইরানের প্যাক্সি বাহিনী রয়েছে, আর এ সমস্ত দেশগুলোকে রণক্ষেত্র বানানোর জন্য ইরানের এসব প্যাক্সি বাহিনী যথেষ্ট। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অসংখ্য দেশে এরকম চিত্র দেখা যাবে, কারণ ইরান সমর্থিত অস্ত্রধারীরা পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই রয়েছে। তবে এভাবে যুদ্ধ চলতে থাকলে পৃথিবীর প্রায় প্রতিটি দেশই এর প্রভাব পড়বে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে এশিয়ার ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, কারণ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের থেকে যে রেমিটেন্স আসে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। জ্বালানি তেলের দাম বেড়ে যাবে, জীবনযাত্রার মান আরও বেড়ে যাবে। সবকিছু মিলিয়ে পুরো বিশ্ব এক মহা সংকটের মুখোমুখি দাঁড়াবে। ইরান হয়তোবা এটাই করে যাবে। তাই এখন দেখার বিষয় সামনের দিকে এই যুদ্ধটা কোন দিকে যায় এবং কি হয়। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।